আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি সিফাত রুমানা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের ৬ মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। গতকাল জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান উপদেষ্টা সভাপতিত্ব করেন। গণ অভ্যুত্থানে যোদ্ধাদের আত্মত্যাগ সার্থক করতে ও তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে সব রকম চেষ্টা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন ডক্টর ইউনূস। তিস্তার পানি চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরের ৫ জেলায় স্মরণকালের বৃহৎ কর্মসূচির ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। দাবি আদায়ে তিস্তা নদীর ১১টি পয়েন্টে টানা ৪৮ ঘণ্টার নানা কর্মসূচিতে সংহতি জানাতে উপস্থিত থাকবেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কর্মসূচি বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। এ বিষয়ে এখন শুনুন রংপুর জেলা সংবাদদাতা মেরিনা লাভলির পাঠানো প্রতিবেদন। ভারতের একতরফা পানি প্রত্যাহারে শুকিয়ে খালে পরিণত হয়েছে তিস্তা নদী। তিস্তা পানি চুক্তি ও উত্তরের ৫ জেলার প্রাণ প্রকৃতি রক্ষায় দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি নানা কর্মসূচি পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন। প্রাণের দাবি আদায়ে তিস্তা নদীর ১১টি পয়েন্টে কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা জানিয়েছেন তিস্তাপাড়ের মানুষ। তিস্তা নদীর তো পানি নাই, এখন মাছ শাক কিছুই নাই। আমরা জেলে মানুষ, এখন তো কাম কাজ কোনো মানুষের দেখায় না। মিটিং কত জনসভা হবে, কত লোক আসবে দেখবে, ভালো হবে। নদীটা খোঁড়ানো হলে ভালো হবে। আমার আগামী ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি সেখানে আমরা এই তিস্তাপাড়ের মানুষ সর্বাত্মকভাবে একাত্মতা ঘোষণা করছি। সবাই মিলে আমাদের সমস্ত কাজকর্ম ছেড়ে আমরা এই তিস্তা অববাহিকে অবস্থান করব এবং সবাইকে দেখাবো যে না, আমরা এটার বাস্তবায়ন চাই। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে এ কর্মসূচির মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ সৃষ্টি সহ তিস্তা পানি নিয়ে উত্তরের মানুষের দুর্ভোগ গোটা বিশ্ববাসীকে জানান দিতে প্রস্তুত বলে জানিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। ১৭ তারিখ দিন এবং রাত, ১৮ তারিখ দিন এবং রাত পর্যন্ত আমরা লক্ষ মানুষের সমাগম করার চেষ্টা চালাচ্ছি। ইতিমধ্যে জনগণের মধ্যে যথেষ্ট সাড়া আমরা লক্ষ্য করছি। এতে যদি সরকারের এই দাবির প্রতি সংহতি প্রকাশ না করে আমাদের আন্দোলন তো অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব। দুদিনব্যাপী কর্মসূচি সফল করতে রংপুর নগরী সহ লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলায় মিছিল করছে বিএনপি সহ তিস্তাপাড়ের মানুষ। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর। খরা মৌসুমে আকস্মিকভাবে গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে লালমনিরহাট জেলার তিস্তা ব্যারাজ পয়েন্টে ২৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এতে জেগে থাকা বালুচরগুলোর ফসল পানির নিচে তলিয়ে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। চলতি মৌসুমে আকস্মিকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা নদীতে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, গতকাল সকাল থেকে তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানির প্রবাহ বৃদ্ধি পেতে শুরু করে। এর ফলে তিস্তা ব্যারাজের অতিরিক্ত কয়েকটি কপাট খুলে দেওয়া হয়েছে। ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি গতকাল বিকেল ৬টায় ও আজ সকাল ৯টায় বিপদসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে বলে রেকর্ড করা হয়েছে। গাইবান্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবে অভিযান চালিয়ে জুয়া খেলার সামগ্রী সহ ৮ জনকে আটক করেছে সেনাবাহিনী। গত রাতে অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। এ সময় জুয়া খেলার বিপুল পরিমাণ সামগ্রী ও নগদ টাকা উদ্ধার করা হয়। পরে আটককৃতদের গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করেন সেনা সদস্যরা। আজ থেকে রংপুর জেলা স্কুল মাঠে ৩ দিনব্যাপী ৫৩তম উপ আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। সকালে জেলা স্কুল মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালক মোহাম্মদ আবু জাফর সরকার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুর হাসান রুমি এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ক্রিকেট, হকি, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস ইভেন্টে ৮ জেলার জেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা বেজে ৫ মিনিটে।